welcome back to my channel. This is Amrita and you are watching my channel Amrita's Cute Moments. তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর হ্যাঁ, আমার মতো যারা খুব ফুডি তারা এমনিতেই ভালো থাকবে, বিকজ আমরা কিন্তু ভালো ভালো রান্না করতে ভালোবাসি এবং খেতে ভালোবাসি এবং সবাইকে খাওয়াতেও ভালোবাসি। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং ডিশ, আর এটা হচ্ছে খুব অথেন্টিক বেঙ্গলি একটা সুইট ডিশ, এবং সেটা কিন্তু মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা বানাতে পারবো। আর গ্যাসটা কিন্তু বানাবো কোথায় জানো? রাইস কুকারে। তো হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে আমি কি সব বলছি, বাট আমি বলছি এবং আমি তোমাদের সামনে করেও দেখাবো। খুব সিম্পল একটা 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে চট করে আমরা কিন্তু এরকম একটা সুইট ডিশ বানিয়ে নেব, এবং সেটা কিন্তু রাইস কুকারে। আর গেস্ট এলে কিন্তু তোমরা যদি সার্ভ করো, আমি তোমাদেরকে 100% বলতে পারি সবাই কিন্তু তোমাদেরকে দারুণ বলবে এটা খেয়ে। তো আর বেশি কথা বলবো না, এবার সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে, এবং তোমাদের সাথে তোমাদের সামনে আমি করে দেখাবো রেসিপিটা। আর যে রাইস কুকারে আমরা এই রেসিপিটা বানাবো, সেই রাইস কুকারের সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দেবো, এবং কি করে অপারেট করতে হবে সেটাও একটু বলে দেবো, যাতে তোমাদের সুবিধা হবে এরকম একটা দারুণ রেসিপি রাইস কুকারে বানাতে। আর কথা বলবো না, কিন্তু ব্লগটা শুরু করার আগে একটাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশন। আর কথা বাড়াবো না, এবার চলো সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। ওয়েলকাম অল অফ ইউ টু মাই কিচেন। আর এখন তোমাদের সামনে আমি যেটা করে দেখাবো সেটা হচ্ছে কালাকাঁদ মিষ্টি বা কালাকাঁদ সন্দেশ। তো তোমরা সবাই জানো যে এরকম অথেন্টিক একটা বেঙ্গলি সুইট ডিশ। তো আর বেশি কথা বলবো না, এবার সরাসরি চলে যাচ্ছি কি 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা এই রেসিপিটা বানাবো, এবং কিভাবে আমরা রাইস কুকারে বানাবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা একদম স্কিপ করবে না, একদম লাস্ট অবধি দেখতে থাকো। কালাকাঁদ বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামসের মতন ফ্রেশ পনির। আমি পনিরটা খুব ভালো করে একটা গ্রেটার ইউজ করে ফাইন গ্রেট করে নিলাম। গ্রেট করা হয়ে গেলে আমি হাত দিয়ে পুরো পনিরটা একটু ভালোভাবে স্ম্যাশ করে নিলাম, যাতে ডোটা স্মুথ হয়। এরপরে এই গ্রেটেড পনিরে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন অফ মিল্ক পাউডার। আমি এখানে কিন্তু কোনো রকম সুগার ইউজ করিনি। মিল্ক পাউডার অ্যাড হয়ে গেলে আমি খুব ভালোভাবে পুরোটা মিক্স করে নেব উইথ দ্য পনির। ফাইনালি আমি অ্যাড করে দিলাম কনডেন্সড মিল্ক। আমি এখানে একটা পুরো টিন অফ কনডেন্সড মিল্ক ইউজ করেছি, যেটা অ্যাপ্রক্সিমেটলি 380 গ্রাম। অ্যাড করার পরে আমি খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে মিক্স করে দিলাম, যাতে কোনো রকম লাম্প না থাকে। খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে আমরা এটাকে দিয়ে এবারে বানাবো কালাকাঁদ সন্দেশ। তো তোমরা দেখতেই পাচ্ছ কালাকাঁদের জন্য মিক্সচারটা কিন্তু এখন পুরো রেডি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এবার দেখাবো যে এই কালাকাঁদ রেসিপিটা আমি কিভাবে আগারো রিগাল ইলেকট্রিক রাইস কুকারে করব, আর এর ফিচার্স আর কিভাবে তোমরা অপারেট করবে আমি এই রেসিপিটা করতে করতেই তোমাদেরকে বলে দেবো। তো চলো এবার তোমরা দেখো যে আমি কি করে এইটা ইউজ করে এরকম একটা সুন্দর রেসিপি তোমাদের সামনে করে দেখাবো। This Agaro Regal electric rice cooker has 8-in-1 built-in cooking mode. এটার সঙ্গে দেওয়া হয়েছে একটা সেরামিক কোটেড বোল, যেখানে মেন কুকিংটা হয়। আমি কালাকাঁদটা এই কুকিং বলেই বানাবো। আর এটা হলো দ্য মেন হিটিং প্লেট। এর সঙ্গে একটা রিমুভেবল স্টিম ভেন্ট প্রোভাইড করা হয়েছে, যেটা খুব ইজিলি রিমুভ করা যায় আর ক্লিনও করা যায়। This is the main cooking unit which has a digital display panel. তো চলো তোমাদের একটু এই প্যানেলের ফাংশনালিটিটা ডিটেলে বলে দিই। চলে আসি এই আগারো ইলেকট্রিক রাইস কুকারের ডিজিটাল কন্ট্রোল প্যানেলে। এখানে একটা এলইডি স্ক্রিন প্রোভাইড করা হয়েছে ফর অল দ্য ফাংশনস। যেমন আগেই বলেছি, দিস রাইস কুকার হ্যাজ 8-in-1 built in cooking mode like white rice, brown rice, low carb rice, etc. Also, plus and minus button to adjust the cooking time is given.
along with the preset button and keep warm button. So first আমরা মেন সুইচটা অন করে নেব along with the power button আর দেখো LED ডিসপ্লে প্যানেলটা এখন শো করছে। তো আমরা ফার্স্টে প্রেস করলাম white rise button and just see after a few seconds the panel shows the running dots indicating that the process has started. Similarly, we can select the brown rice option to cook the brown rice. Next comes the option of low carb white or brown rice. যদি আমরা low carb white rice button টা press করি, then by default 25 minutes of cooking time is getting displayed. তোমরা সেটা increase বা decrease করতে পারো using the plus and minus button. Similarly, for the low carb brown rice, 40 minutes is the default cooking time. Next comes the short grain button to cook anything like dal or curry, etc. The functionality is exactly the same as the white rice option. To make dahi or curd, use the porridge option. It is select korle the default time is 1 hour and 30 minutes. Steam button is used to do any kind of steaming like egg boiling, vegetable or momo steaming, etc. The default time is 10 minutes which can be increased to 90 minutes or reduced to 5 minutes. Jodi slow cook option ta use koro, then by default 2 hours er cooking time select hobe and this can be increased to 8 hours. এবারে আসি প্রিসেট টাইমার বাটনে। ফার্স্টে আমি যে কোনো একটা কুকিং অপশন সিলেক্ট করে নেব লাইক হোয়াইট রাইস। নেক্সট ইউজিং দ্য প্রিসেট বাটন আমি যে কোনো একটা টাইম সেট করব আপ টু 24 hours. Once done, I will keep it as it is. So after the selected time, cooking will get started automatically. It also has a keep warm button which gets activated automatically after the cooking completes. সো ফার্স্টে আমি এই কালাকাদের মিক্সচারটা সেরামিক বলে পুরোটা ঢেলে দিলাম। এরপরে আই প্রেস দ্য স্টার্ট বাটন টু স্টার্ট দ্য কুকার। খানিক হিট হয়ে গেলেই আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে পুরো মিক্সচারটা নাড়তে থাকবো যতক্ষণ না কালাকাদটা পুরো রেডি হচ্ছে। এখানে আমি হোয়াইট রাইস অপশনটা ইউজ করেছি। আমি এটা কন্টিনিউয়াসলি স্টার করতে থাকবো যতক্ষণ না মিক্সচারটা কুকিং প্যানের সাইড থেকে পুরোটা ছেড়ে যাচ্ছে। এই কুকারের সঙ্গে একটা স্প্যাচুলা, একটা মেজারিং কাপ আর একটা স্টিমার বাস্কেটও প্রোভাইড করা হয়েছে যেটা মেইনলি ইউজ হবে ফর ভেজিটেবল স্টিমিং অর মোমো প্রিপারেশন। সো দেখতেই পাচ্ছ যে মিক্সচারটা সাইড থেকে ছেড়ে আসছে which means that the cooking is complete. এবারে আমি স্টার্ট বাটন প্রেস করে কুকারটা অফ করে দিলাম। এবারে আমাকে এই কুকিং বোলটা কুকার থেকে বের করে আনতে হবে। তো এটা কিন্তু প্রচন্ড গরম, তো তোমরা কিন্তু কিছু হাতে গ্লাভস বা কোনো কিছু ধরে তারপরে কিন্তু এটাকে তুলবে। নেক্সট আমি একটা কন্টেনারে একটু ঘি দিয়ে ভালো করে গ্রিস করে নিলাম আর পুরো কুকড কালাকাদটা এর মধ্যে খুব সাবধানে ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি একটা স্প্যাচুলা ইউজ করে পুরো সন্দেশের মিক্সচারটা বোলে ট্রান্সফার করছি আর এই স্প্যাচুলা দিয়ে প্রেস করে দিচ্ছি যাতে এটা ভালোভাবে বসে। এখানে ফার্স্টে টেস্টের জন্য আমি একটু এলাচ গুঁড়ো স্প্রিঙ্কল করে দিলাম। নেক্সট ফর গার্নিশিং আই অ্যাড সাম পেস্তা পাউডার যেটা আমার কাছে বাড়িতেই ছিল। এবার গার্নিশিং হয়ে গেছে। এবার এটাকে আমি এরকম ভাবে বন্ধ করে দেব। দেখবে তোমরা যেন কোনো এয়ার টাইট কন্টেনারে এটাকে এরকম করে রাখবে, রেখে ফ্রিজে হাফ অ্যান আওয়ার মতো রেখে দেবে। হাফ অ্যান আওয়ার বাদে ফ্রিজ থেকে বার করে তোমরা স্লাইস করে করে সার্ভ করবে। তো আমি আধ ঘন্টা বাদে তোমাদের কাছে ফিরে আসছি এটা কেমন হলো দেখতে। তো আধ ঘন্টা মতো হয়ে গেছে। তো এবার আমি রেফ্রিজারেটর থেকে বার করে নিয়েছি অলরেডি। তো দেখো এখন কিরকম হয়েছে জিনিসটা সেটা তোমাদের সামনেই আমি খুলে দেখাবো। আমি নিজেও জানি না জিনিসটা এখন কেমন হয়েছে রেফ্রিজারেটরে রাখার পর। তো চলো এবার খুলি। ভালোই তো হয়েছে দেখি। হ্যাঁ, শক্ত শক্ত হয়ে গেছে, মানে যেবার টেক্সচারটা বুঝতেই পারছো যে এইটা কিন্তু একদম সফট এবং পুরো জুসি হয়েছে। তো এখানে স্লাইড এটাই মাথায় রাখতে হবে যেন একটুখানি সামান্য শক্ত থাকে, বাট ইট শুড বি ভেরি সফট অ্যান্ড জুসি। তো যেরকম দোকানে কালাকাদের টেক্সচারটা হয়, তো দেখো এক্স্যাক্টলি এরকমই হচ্ছে। তো চলো এবার একটুখানি স্লাইস করে এগুলোকে কেটে
আমি একটু অনির্বাণকে টেস্ট করাচ্ছি, তো দেখুক বলে কেমন হয়েছে। তো তোমরা কিন্তু তোমাদের মতো স্লাইস করে কাটতে পারো, আর যেরকম কালাকাতে যেরকম শেপ হয় ছোট ছোট ওভাবে করতে পারো। তো দেখি, চলো এবার একটু স্লাইস করে দেখি। কতটা জুসি হয়েছে শুধু দেখো, ওয়াও। এবার আমি একটুখানি করে অনির্বাণকে দিচ্ছি। তো বলো কেমন হয়েছে। ফার্স্ট একটুখানি গন্ধটা একদম পারফেক্ট এসেছে। টেক্সচারটা একটু বলো। সত্যি ভালো হয়েছে, একদম একদম পারফেক্ট হয়েছে। আর এটা টেক্সচারটা ঠিক আছে, একদম যেরকম কালাকাদ হয়। তো কতটা ইজিলি তেল দেখলো তো, 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা কিন্তু রাইস কুকারে এটা বানিয়ে নিতে পারবো। কালাকাদ হয় সেরকমই হয়েছে। তাহলে হাইলি রেকমেন্ডেড এটা। এবার আমি একটুখানি মিষ্টি মুখ করে নিই। তোমরা প্লিজ এটা করো, আর দেখলে তো যে কত সহজেই তাড়াতাড়ি এরকম একটা সুইট ডিশ আর মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারবো, এবং গেস্ট এলে কিন্তু বা তোমরা নিজেদের জন্য কিন্তু এরকম তৈরি করতে পারবে। তো প্লিজ এটা ট্রাই করো, আর অবশ্যই আমাকে জানিও কেমন তোমাদের লাগলো। তো তোমরা দেখতেই পেলে যে কত সহজেই এই আগারো রিগাল ইলেকট্রিক রাইস কুকারে ইউজ করে আমরা কিন্তু বানিয়ে ফেললাম একটা দারুণ কালাকাদের রেসিপি। তো তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও, মানে এই রাইস কুকারটা পারচেস করতে চাও, অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু পারচেস লিঙ্কটা দেওয়া আছে। তো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর তোমরা কিন্তু এইটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি নতুন কোনো ভিডিওস আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। আর তোমরা অবশ্যই এটা ট্রাই করবে এবং কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল এন্ড অলওয়েজ কিপ স্মাইলিং। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা ইন্টারেস্টিং কুকিং ভিডিও নিয়ে। টিল দেন, বাই এন্ড টেক কেয়ার।